আগের এপিসোডগুলোতে আমরা বিভিন্ন গ্রামারের পার্ট নিয়ে আলোচনা করেছি এবং আমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে টেন্স। গত এপিসোডটাতে আমি প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার নিয়ে আলোচনা করেছি। আজকে যেটা হবে প্রেজেন্ট টেন্স, এবং সেই প্রেজেন্ট টেন্সের কি কি পার্ট আছে বা কি কি পার্ট হয়, তাদের নিয়মগুলো কি কি, কেমন ধরনের সেন্টেন্স হলে সেটাকে আমরা প্রেজেন্টের কোন কোন পার্টে আমরা করব, তার একটা আলোচনা। তবে সবার আগে বলে রাখি, টেন্স শেখার আগে তোমাদেরকে কনজুগেশন অফ ভার্ব, এটা বোঝানোর কিছু নেই, এটা পড়তে হয়, মনে রাখতে হয়। এবং তার যে পার্ট প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপেল এবং প্রেজেন্ট পার্টিসিপেল, এগুলো তোমাকে পড়তে হবে। ওইখানটাতে বোঝানোর কিছু নেই। যত ভার্ব মনে রাখতে পারবে, যত ভার্ব মুখস্থ করতে পারবে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে, তোমার ভোকাবুলারিটা বাড়বে। চলে আসি তাহলে প্রেজেন্টের কি কি পার্ট আমরা করি। প্রথমত যেটা, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট, মানে সিম্পল প্রেজেন্ট। তার কেমন ধরনের সেন্টেন্স হলে আমরা তাকে সিম্পল প্রেজেন্ট বলবো? তা কোনো একটা কাজ বর্তমানকালে হয়, অভ্যাসগত, চিরন্তন সত্য, এই রকম ধরনের যদি কোনো সেন্টেন্স হয়, সেটা তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট অথবা সিম্পল প্রেজেন্ট। তাহলে নিয়মটা আমাকে জানতে হবে যে কোথায় কি বসবে। সবসময় সেন্টেন্স তৈরি করার সময় সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এবং এই প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে সাবজেক্টের পরে ভার্ব বসে। যদি প্রিন্সিপাল ভার্ব না থাকে তাহলে অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, এই তিনটে মনে রাখতে হবে। হয় এম বসবে সাবজেক্ট অনুযায়ী, হয় ইজ বসবে সাবজেক্ট অনুযায়ী, অথবা আর বসবে সাবজেক্ট অনুযায়ী। আর যদি প্রিন্সিপাল ভার্ব থাকে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে, ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হবে। তাহলে সিম্পল প্রেজেন্ট বুঝতে পারলে। চলো দুটো এক্সাম্পল নেই। সে দৌড়ায়, তাহলে এখানে সে, হি বা সি দৌড়ায়। দৌড়ানোর ইংরেজি কি? রান। এখানে প্রিন্সিপাল ভার্ব আছে, তাহলে আমি এখানে রান বসাবো। কিন্তু হি বা সি, দেখো এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে সে দৌড়ায় ইংরেজিটা কি হবে? হি রান নয়, হি রানস। নেক্সট চলে আসি আবার অ্যামিজারের একটা অ্যাপ্লিকেশনে। সে হয় আমার বন্ধু, সে আমার বন্ধু, এটা লেখাও থাকতে পারে। দেখো সে আমার বন্ধু, এখানটাতে কিন্তু কোনো প্রিন্সিপাল ভার্ব নেই, বাট ভার্ব মাস্ট। তাহলে এখানে ইজ ভার্বটাকে আনতে হবে। হি ইজ মাই ফ্রেন্ড। ক্লিয়ার? চলে আসি এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানকালে কোনো কাজ চলছে, শেষ হয়নি, এরূপ বোঝালে ভার্বে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্সাম্পল, আই অ্যাম গোয়িং টু স্কুল, মানে আমি স্কুলে যাচ্ছি, মানে বর্তমানকালে আমার যাওয়া চলছে, শেষ হয়নি কিন্তু। তাহলে নিয়মটা কি হয়? সাবজেক্টের পরে এম, ইজ, আর, আর যে মূল ক্রিয়ার কথা বলছিলাম তার সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট। ক্লিয়ার? তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট দেখলাম,
সেখানটাতে একটা জিনিস মনে রাখবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস হবে, না হলে না। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যাম ইজ আর মূল ক্রিয়ার সঙ্গে আইএনজি। থার্ড চলে আসি, প্রেজেন্ট পারফেক্ট। তা কেমন ধরনের সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট পারফেক্ট বলবো? কোনো একটা কাজ সবেমাত্র শেষ হয়ে গেছে, বাট তার রেশটা বর্তমান আছে। এক্সাম্পল নিতে হবে তাহলে আমাকে। সে ফিরে এসেছে, খেয়াল করবে আমি কিন্তু ফিরে এসেছে বলেছি, অন্য কোনো টান বলিনি, ছিল বলিনি, কিন্তু এগুলো খেয়াল রাখতে হবে, যেটা আমাদের কনফিউজড হয়ে যেতে হয়। তাহলে সে ফিরে এসেছে, তাহলে সাবজেক্ট হি, মূল ক্রিয়ার কি পরিবর্তন হবে সেটা আমি বলছি, বাট প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ বসে। এবার জানতে হবে তোমাকে হ্যাভ কোথায় বসে, হ্যাজ কোথায় বসে। আই এর পরে হ্যাভ বসে, ইউ এর পরে হ্যাভ বসে। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কিন্তু হ্যাজ বসবে। তাহলে সে ফিরে এসেছে ইংরাজি কি হবে? তাহলে হির পরে কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ, ফেরা ইংরাজি কি? কাম। কামের মানে মূল ক্রিয়া পাস্ট পার্টিসিপেল, কাম, কেম, কাম। তাহলে হি হ্যাজ কাম, ফিরে আসা, কাম ব্যাক, তাহলে হি হ্যাজ কাম ব্যাক। তাহলে নিয়মটা কি হলো? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাবজেক্ট হ্যাজ বা হ্যাভ, মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপেল, তারপরে অবজেক্ট। আমি আগেও বলেছি কনজুগেশন অফ ভার্ব তোমাকে জানতে হবে, না হলে এই অ্যাপ্লিকেশনগুলো তুমি করতে পারবে না। তাহলে ফোর্থ যেটা আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কেমন ধরনের সেন্টেন্স হলে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলব? কোনো একটা কাজ বর্তমানকালে কিছু সময় ধরে চলছে, মানে টাইম পুট করা থাকবে। যেমন সে সকাল থেকে গান করছে, ঠিক আছে, সকাল থেকে টাইম বলে দিয়েছি, কিন্তু সেন্টেন্সটা করলে কি হবে? তাহলে হি বা সি এর পরে কি বসবে? হ্যাজ। এখানে একটা হ্যাজের সঙ্গে বিন যোগ হবে। তাহলে পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ, তার সঙ্গে বিন, BEEN। এবার মূল ক্রিয়ার সঙ্গে আইএনজি। সিং মানে গান করা, সিঙ্গিং, সকাল থেকে, সিন্স মর্নিং। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, প্রত্যেকটা স্টেপের সঙ্গে, প্রত্যেকটা স্টেপের কিন্তু একটা লিঙ্ক আছে, মিল আছে। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করেছিলাম কি, অ্যামিজার দিয়েছিলাম, মূল ক্রিয়ার সঙ্গে আইএনজি দিয়েছিলাম। প্রেজেন্ট পারফেক্টে কি করেছিলাম? হ্যাজ বা হ্যাভ বসিয়েছিলাম, মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপেল করেছিলাম। যখন প্রেজেন্ট পারফেক্ট তার সঙ্গে আবার কন্টিনিউয়াস যখন যোগ করলাম, তখন যেহেতু কন্টিনিউয়াস করেছি, তার মানে মূল ক্রিয়াতে আইএনজি তোমার দিতেই হবে। তাহলে ওই যে পারফেক্ট টেন্সের পাস্ট পার্টিসিপেল ফর্ম দিয়েছিলাম, তার জন্য তো একটা কিছু ব্যবস্থা করা উচিত। হ্যাঁ, তার জন্য বিন আছে, আর হ্যাজ বা হ্যাভ দিয়েছি। তাহলে তোমরা বুঝতে পারলে একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্স সের সঙ্গে যে কি পরিবর্তন হয়, কোনটাকে আমরা সিম্পল প্রেজেন্ট বলবো, কোনটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলবো, কোনটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট বলবো, আর কোনটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলবো। বুঝতে পারলে? যদি বুঝতে না পারো
আমার ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করবে, কোনো সমস্যা নেই, আমি রিপ্লাই দেবো। আজ এই অবধি, পরের দিন আমি প্রেজেন্ট যেহেতু হয়ে গেছে, পাস্টে চলে যাব। প্রেজেন্টটাকে ভালো করে করতে হবে, তাহলে পাস্টটা তোমার বুঝতে সুবিধা হবে। নেক্সট ফিউচার, এই ফিউচার, পাস্ট আর প্রেজেন্ট, এই তিনটে যে টেন্সের যে নিয়ম, তোমাকে সেটা ভালো করে করতে হবে বা বুঝতে হবে। ঠিক আছে, এই অবধি যারা গার্জিয়ান যারা দেখছেন, ভালো থাকবেন। আপনারাও মতামত দেবেন, কোনো প্রয়োজন হলে ফোন করতে পারেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে বা আপনার শিশুকে বা কোনো ছাত্রকে বোঝানোর। ঠিক আছে, এই অবধি।